নমস্কার, আপনারা দেখছেন নিউজ টুডে ইন্ডিয়া। আমি দীপ্ত। এই মুহূর্তে রয়েছে ইসলামপুর যে কোর্ট রয়েছে সেই কোর্টে। আপনারা সবাই জানেন যে গুঞ্জুরিয়া পোল্ট্রি ফার্ম যে কাণ্ড ঘটেছিল, সেখানে কিন্তু বহু লোকের টাকা সেই পোল্ট্রি ফার্ম কোম্পানি আত্মসাৎ করেছিল। সেই কেসে কিন্তু দুজনকে পুলিশ গ্রেপ্তার করেছিল এবং দুবার পুলিশ রিমান্ডে নিয়েছিল। পরবর্তীতে আজকে ফের সেই দুজন আসামি, একজন জাহাঙ্গীর আর একজন ফেজান, তাদেরকে ইসলামপুর কোর্টে পুলিশ পেশ করে। সেই পুলিশের পক্ষ থেকে যে জাজ রয়েছে তার কাছে 14 দিনের রিমান্ড চাওয়া হয়, কিন্তু জাজ যে রয়েছে পুলিশকে 7 দিনের রিমান্ড দেয়। কি রয়েছে বিষয়, এই বিষয়ে সরকারি উকিল কি বলছেন এবং যারা মূলত যাদের টাকা সেই কোম্পানি আত্মসাৎ করেছেন তাদেরও কিছু বক্তব্য আমরা নেওয়ার চেষ্টা করেছি। সেই বক্তব্য রয়েছে। আসলে কিছু মানুষ রয়েছে গুঞ্জুরিয়া এলাকার, তারা খুব শর্ট টার্মে একটি ব্যবসার মাধ্যমে তারা আর্নিং করতে চেয়েছিল। তারা বহুত স্বপ্নও দেখেছিল, কিন্তু কোনোভাবেই তাদের স্বপ্ন সফল হয় না, কারণ বহু মানুষ তাদেরকে কোটি কোটি টাকা কিন্তু তাদের ব্যবসার জন্য দেয়, সেই ব্যবসা থেকে যে লাভ হবে সেই লাভের অংশ পাওয়ার জন্য। কিন্তু অবশেষে লাভের অংশ তো দূরের কথা, যে মূল টাকা রয়েছে সেটিই কিন্তু তারা ফেরত পারে না। এই বিষয়, এই কারণেই কিন্তু তারা ইসলামপুর থানা থেকে শুরু করে এসপি অফিস যে রয়েছে সেখানেও অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতেই দুজনকে ইসলামপুর থানা গ্রেপ্তার করে এবং গ্রেপ্তারের পরেই কোর্টে পেশ করা হয়। আজ যে বিষয়টা রয়েছে, তাদেরকে ফের একবার 7 দিনের জন্য কিন্তু ইসলামপুর কোর্ট তাদেরকে পুলিশি রিমান্ড দিয়েছে 7 দিনের জন্য। সেই বিষয়ই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। জুড়ে থাকুন নিউজ টুডে ইন্ডিয়ায়। আপনাদেরকে পুলিশ বারবার রিমান্ডে কেন নিচ্ছে দাদা? কি বলবো, কারণ কি রয়েছে? কি কারণে বারবার এই রিমান্ডে কেন নিচ্ছে? বারবার কেস হচ্ছে, তারপর হ্যাঁ চলো জাহাঙ্গীর এবং ফাইজানকে অন্য রেকর্ড থেকে শোন অ্যারেস্ট করা হয় এবং এদের 14 ডেজ পিসিপিআর চাওয়া হয় আর পক্ষ থেকে। অ্যাকর্ডিংলি ল্যান্ডেড কোর্ট সেটা 7 ডেজ পিসিপিআর অ্যালাউ করেছে এটাকে। আচ্ছা, এদের বিরুদ্ধে পার্টিকুলার যিনি অভিযোগটা করছেন তার বক্তব্য যেটা, যে তিনি এদের ব্যবসাতে ইনভেস্ট করেছিল 2 লক্ষ টাকা। আচ্ছা, তো এবং তিনি শুধু নয়, তার সঙ্গে সঙ্গে আরো অনেকেই ইনভেস্ট করেছিল এই ব্যবসাতে। আচ্ছা, তাদের টাকা পয়সা না দিয়েই তারা পালিয়ে গিয়েছিল এলাকা থেকে। আচ্ছা, বর্তমানে এই আজকে পিসিপিআর অ্যালাউ করলেন আদালত কোর্ট। আচ্ছা, তাদের পিসিতে নেওয়া হলো। কতদিনের? 7 ডেজ। 7 ডেজ পিসিপি। আমাদেরও টাকা আছে দাদা। হ্যাঁ, কিন্তু আমি এই টাকার বিষয় নিয়ে আমি থানায় এফআইআর করছি। ঠিক আছে, থানায় আমি 15 তারিখে এফআইআর দিয়েছিলাম। 3 দিন ধরে ঘোরাফেরা করছি। থানায় আমাকে এফআইআর রিসিভ দেওয়া যাচ্ছে না। তারপর পুলিশ আমি বলছি কি যে আমাকে এফআইআরটা দাও। পুলিশ এই স্যার বলছে ওই স্যারের কাছে যাও, ওই স্যার বলছে ওই স্যারের কাছে যাও। আজ তো পর্যন্ত, আজকে মোটামুটি আপনার 27 তারিখ, আমাকে এখনো পর্যন্ত রিসিপ্টটি পাওয়া যায়নি। ঠিক আছে, আমার নিচে টাকা 10 লাখ কিছু হাজার হবে, সামথিং 10 লাখ টাকা। কতজন আছে টোটাল? এটা কতজন লোকের সাথে? তারপরে এটার বিষয় নিয়ে আমার যেটা আপন টাকা ছিল সেটা আমার 7,84,000 এফআইআর দিয়েছিলাম। বাকি আমার যে রিলেটিভের ছিল ওগুলো বাদ দিয়ে আমার নিজের টাকার কথা বলছি, সেটা আমি 7,84,000 রিসিপ্ট দিচ্ছি, এফআইআর জমা দিচ্ছি। সেটা আমাকে রিসিপ্ট দেওয়া হয়নি। আর আইসি স্যার বলছিল কি যে ওটা ট্র্যাক করে দেওয়া যাবে, কিন্তু এখনো আমি বুঝতেই পারছি না কি ট্র্যাক হলো কি হলো না। সেই বিষয় নিয়ে আমি আসছি। ওরাকে আজকে এখানে নিয়ে আসছিল ট্রায়ালে। আবার কি জানি এই যে রিমাইন্ডে লেগে গেল, সেটা তো আমি কিছু বুঝতেই পারছি না কি হচ্ছে কি হবে না। দেখছি আবার কি হচ্ছে, চেষ্টা করে। আবার পুলিশও কাজ করছে নিজের। কি নাম আপনার? আমার নাম এমডি সালমান, গুঞ্জুরিয়া বাজার। গুঞ্জুরিয়ার 70 কোটির ঝামেলাটা আছে। এই টাকাটা ফাইজান সার্ভার চোর দালাল যেগুলো আছে ওখানে বারবার পুলিশ রিমান্ড নিচ্ছে, আবার কোর্ট আসছি, কিছু আমরা থানা থেকে পাচ্ছি না প্রিপারেশন। আমার আয়ও চেঞ্জ হয়ে গেছে, আমাকে যে জানানো হয়নি। এমনি আমরা কি করব এখন? আমরা কেস করা হয়েছে, আমরা সবাই কেস করছি। আমার কিছু আয়ত এখন আমার জানান না যে আমার আগে ছিল কে ছিল আর মালাকার বাবু ছিল, 2 জন ছিল। ওরার পরে আর একজন চেঞ্জ হয়ে গেছে, এখন শ্রমিকটা চেঞ্জ হয়ে গেছে। তো কে ঢুকছে আমাকে কিছু ইনফরমেশন নাই এখন। আমরা চাই আমার কেসটার তদন্ত করুক, আমরা যেভাবে হোক আমার বিচারটা আনুক।
না না ইনভেস্টিগেশন কিচ্ছু হচ্ছে না এখন, সবকিছু টাকা খেলাই তেলাই এখন বসে আছে, এখন খালি এরা ফর্মালিটি নিভাচ্ছে, আর কিছু হচ্ছে না। ধরা হয়নি, কিছু আর চোর আছে, ওরাকে ধরা হয়নি। 8 জন। কজনকে ধরা হয়েছে? 2 জন ধরা হয়েছে, আর 6 জনকে এখনো ধরা হয়নি? ধরা হয়নি, একজনকে ধরা হয়নি। আর আচ্ছা, কি নাম আপনার? মোহাম্মদ শামীম। দেখেন আজকে তো ওকে পিসি রিমান্ডে নিল 3rd টার্মে। কাকে কাকে? ফাইজান সার্ভার আর জাহাঙ্গীর আলম। আজকে রিমান্ডে নিল 7 দিনের জন্য, এখান থেকে কোর্ট অর্ডার করলো 7 দিনের জন্য। আজকে নিয়ে গেছে, দেখি কি ইনভেস্টিগেশন হচ্ছে, লেকিন ইনভেস্টিগেশনে কোনো ডেভেলপমেন্ট, এই কেসের মধ্যে কোনো ডেভেলপমেন্ট পাওয়া যাচ্ছে না। এসপি সাহেব বলেছিল তাদের অ্যাকাউন্টগুলো ফ্রিজ করা হোক, তারপরে এই মাঝখানে আমার যে শ্রমিক চক্রবর্তী ছিল, যার উপরে একদম 1 নম্বর এই উত্তর দিনাজপুরের মধ্যে ভালো অফিসার, তাকে এই কেসের মধ্যে আয়ও ছিল আমার, মানে এসপি সাহেব নিজে রিকমেন্ড করেছিল। তিনি এখন ট্রান্সফার হয়ে গেছে চোপড়ায় মাজবাবু চার্জে। তো কিছু বোঝা যাচ্ছে না কেসের কি হবে। তো যখন আমরা স্যাটিসফাইড হব না পুলিশের দ্বারায়, তো লাস্টে কেস সিবিআই কে দাও, এটাই আমি দাবি করছি। আচ্ছা, দেখেন এর মধ্যে তো আছে 6 থেকে 7 জন আসামি। আচ্ছা, এর মধ্যে ম্যান আছে হেবেবুল, আচ্ছা, তারপরে শমশাদ, হেবেবুলের ছেলে। এদেরকে গ্রেফতার করা হয়েছে? হ্যাঁ, গ্রেফতার এখনো হয়নি। এরা আউট অফ স্টেট আছে, কেউ বিহার, বাঙ্গাল, ইউপি, দিল্লি, মুম্বাই এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছে। আর তারপরে এরা তো নিজে সারেন্ডার হয়েছে, পুলিশও অ্যারেস্ট করেনি, পুলিশের চাপে এরা অ্যারেস্ট হয়েছে, সারেন্ডার করেছে ইসলামপুর কোর্টে। লেকিন 3টা এখনো যে আসামি, 4 জন আসামি, 5 জন আসামি আছে, হেবেবুল, শমশাদ, আর তারপরে ও ফিরদোস, তারপরে একটা ওর ছেলে সুরজ, এগুলা সব আসামি আছে, সুনীল রাম, আরো কিছু আছে আদার্সে। এগুলা এখনো আউট অফ স্টেট ঘুরে বেড়াচ্ছে, এখনো পলিটিক্যাল এর মধ্যে কোনো ইন্টারেনশন আছে ইন্টারনাল। আচ্ছা, আমরাও দেখতেছি, চেষ্টা করতেছি কে কে আছে জড়িত, লেকিন পুলিশ ঠিকভাবে তদন্ত করুক, আমরা এটাই চাবো। এসপি সাহেবের কাছে আমরাও, এসপি সাহেবের উপরে আমাকে 100% সিকিউর আছে যে মেন চোর আছে তাকে ধরে দিবে। এসপি সাহেব আমাদের সঙ্গে প্রমিস করেছে যে এর মধ্যে এই কেসের মধ্যে গুঞ্জিরা 70 কোটির মামলার মধ্যে যারা মেন চোর আছে তাদেরকে আমরা ধরে আমরা যা পানিশমেন্ট দেবো, আর যত টাকা আছে মানুষের টাকা, মানে গরিব গুঞ্জেরিয়া এলাকার টাকা টোটাল ফেরত দিতে হবে। কি নাম আপনার? কি নাম? আমার নাম তৌসিফ রেজা গুঞ্জেরিয়া।